কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারে ব্যাঘাত ঘটাতে চাইছে বিজেপি। দিল্লিতে গিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি এবং দলের আরও 4 জন প্রতিনিধি শুক্রবার দিল্লি গিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। তারপর কমিশনের দপ্তরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দলে শশী পাঁজা ছাড়াও ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ। তারা কমিশনের দপ্তরে গিয়ে নানা অভিযোগ সহ একটি স্মারকলিপি জমা দিয়েছেন। শশী পাঁজা জানান, তাঁদের চিঠি গ্রহণ করেছে কমিশন। আগামী সোমবার তা নিয়ে আলোচনা হবে। ওই দিন আবার তৃণমূলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। আমরা আজকে যে চিঠিটা জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আজকে তারা চিঠি গ্রহণ করেছে। ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি, সেই সময়টা তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে। আবারও ডেলিগেশন আসবে এবং যেই চিঠিটা আজকে জমা পড়েছে সেটা বিস্তারিত আলোচনা এবং কথা হবে। তো এই 3টি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গলি হলে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে এবং 2-3টি উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্রী, আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমে চন্দ্রনাথ সিনহা, তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন। দেখুন, এক একটা স্তর দিয়ে নাকুন, প্রার্থী, রাজ্যের মন্ত্রী, তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস, এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, ইডি। এক ধরনের আইটিও যাচ্ছে। তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে একবার বিব্রত করা, প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্য নানান এই সমস্ত কৌশল। মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন, সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা নিয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি। এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে। আর আমরা দেখেছি এনআইএও সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে। এই সময়ে জিজ্ঞাসাতে সকলেই রয়েছে, তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকে। তথাপি এইটা মূল বিষয়, যেটা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া, যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছে যে তারা কিন্তু, এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলায়। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা। উল্লেখ্য, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় বৃহস্পতিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করেছিল ইডি, কিন্তু মহুয়া হাজিরা এড়িয়েছেন। তিনি প্রচারে ব্যস্ত বলে জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে কিছুদিন আগেই তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে নগদ 41 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মন্ত্রীকে বুধবার ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা, কিন্তু তিনিও হাজিরা দিতে যাননি। রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং তাঁর স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের বাড়িতে টানা 70 ঘণ্টা তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। তাঁকেও 15 দিনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। প্রতি ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার দেখার নির্বাচন কমিশন কতটা গুরুত্ব দিয়ে দেখে রাজ্যের শাসক দলের এই গুরুতর অভিযোগকে। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।